আপনারা দেখছেন রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে কিন্তু আসলে এই মুহূর্তে বের হয়েছে। আপনারা দেখেছেন যে এই মুহূর্তে বঙ্গভবন থেকে কিন্তু কিছুক্ষণ আগে তারা বাইরে বের হয়েছে এবং বাইরে বের হওয়ার পর আসলে মূলত আপনারা জানেন যে সমন্বয়ক আসিফ নজরুলও কিন্তু রয়েছেন সেই গাড়িতে। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে সরাসরি দেশমতো লাইভে সরাসরি দেখার চেষ্টা করছে এবং শিক্ষার্থী সহ দীর্ঘ সময় বৈঠক শেষে কিন্তু আসলে তারা এমন যদি বলা যায় বঙ্গভবন থেকে তারা বাইরে বের হয়েছে এবং এই মুহূর্তে যে সমন্বয়ক যারা ছিলেন তারা সহ কিন্তু আসিফ নজরুল তারা কিন্তু আসলে এই মুহূর্তে উপস্থিত। এছাড়া যদি বলা যায় সমন্বয়কের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক কিন্তু আসলে রয়েছে যেখানে এবং যদি বলা যায় প্রধান করা হয়েছে কিন্তু ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার শেষ হয়েছে এবং দীর্ঘ 6 ঘন্টার উপরে সময় কিন্তু আসলে কিন্তু আসলে তারা এই বৈঠকটি শেষ করেছে। এই মুহূর্তে সরাসরি বঙ্গভবন থেকে আমরা বঙ্গভবনের সামনে থেকে যুক্ত রয়েছে এবং সেনা বাহিনী যে গাড়ি সেই গাড়িতে করে কিন্তু আসলে তারা এই মুহূর্তে সাধারণ মানুষের জানার আগ্রহ আসিফ ভাই, আমি স্টুডেন্টদের স্পোক্সপারসন, আমি সিঙ্গাপুর থেকে আসছি। এরা একা না, এরা অনেক স্টুডেন্ট আছে, আরো অনেক স্টুডেন্ট আছে। আপনারা দেখছেন বঙ্গভবন থেকে তাদের বৈঠক শেষে কিন্তু 2জন শিক্ষক ডক্টর আসিফ নজরুল সহ যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু আসলে রয়েছেন। যদি বলা যায় সমন্বয়ক যারা তারা কিন্তু আসলে রয়েছেন, সার্জিস সহ যারা রয়েছে তারা কিন্তু রয়েছেন। এছাড়া অন্য সমন্বয়ক এবং এছাড়া যদি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক তারাও কিন্তু আসলে রয়েছেন এই মুহূর্তে বঙ্গভবনের বাইরের কিন্তু তারা এসেছে এবং সম্ভবত কথা বলবেন এমন একটি আসলে যদি বলা যায় আসিফ নজরুল তিনি কিন্তু আসলে গাড়ির সামনের অংশেই ঠিক রয়েছেন এবং তারা আসলে নামবে পেছন নামবে এই মুহূর্তে কিন্তু আসিফ নজরুল কিন্তু বলেছেন আসলে তিনি গাড়ি থেকে নামবেন এবং কথা বলবেন গণমাধ্যম কর্মীর সঙ্গে কিন্তু তারা কথা বলবেন। এই মুহূর্তে যদি বলা যায় দীর্ঘক্ষণ 6 ঘন্টার অধিক সময় কিন্তু আসলে অপেক্ষা করে রয়েছেন তারা। গণমাধ্যম কর্মীদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করেছে এবং বঙ্গভবন থেকে কিন্তু আসলে তারা বের হয়েছে সমন্বয়ক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফ নজরুল তারা কিন্তু আসলে বের হয়েছে এবং এর বাইরে দীর্ঘক্ষণ কিন্তু আসলে গণমাধ্যম কর্মী অপেক্ষা করছেন। তবে গাড়ি থেকে তারা নামবেন এবং তারা কথা বলবেন এমনটি কিন্তু আসলে জানিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি এখানে কথা বলিও না, এখানে কথা বলিও না। বের হচ্ছে না ভাই, আপনারা সাইড দেন। ভাই সাইডে নাই ভাই, সাইড অন। এদিকে না ভাই কি ব্যাপার? ভাই
আপনারা দেখছেন কিন্তু এক ধরনের ধাক্কাধাক্কির জায়গা কিন্তু শুরু হয়েছে। কি হচ্ছে রে ভাই? বাংলাদেশ মূলত আপনারা দেখছেন আপনারা দেখছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল সহ কিন্তু সমন্বয়করা কিন্তু রয়েছেন এবং আমরা কথা বলেন না। তো হবে না রে ভাই। এখানে আমরা এখন সরাসরি আর জায়গা নেই হাঁটতে ভাই, আপনি কিছু আমাকে একজন কথা বলেন, একজন আমার কাছে ভাই একটু পিছাই, আমরা আমাদের দাঁড়ানোর জায়গায় একটু সময় দেন ভাই, সেটা বলে আমি বসে যাচ্ছি। চুপ করে সবাই চুপ করে বসেন বসেন, ওনারা ব্যারিকেড করে দাঁড়াতাম, কোনো ঠেলাঠেলি হইতো চাইলে এখন না, এখন আর পারো না বাবা, প্লিজ শুরু করেন। সামনে আনেন স্যার, একটু সামনে আসেন স্যার, একটু সামনে আসেন আপনি স্যার, আসলে একটু চুপ করি সবাই ভাই, নাহলে হবে না। ওইদিকে আসেন নাহিদ ভাই, পিছন দিয়ে আসেন একটু নাহিদ ভাই। ও এই ভাই এইভাবে সংবাদ সম্মেলন করবো না, আমরা এখানে একটি কথাও বলবো না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন। আপনারা এই ধরনের
পরিস্থিতি করলে আমরা এখানে কোনো কথা বলবো না। আপনারা একটু পেছনে পেছান। আচ্ছা আপনারা অন্তত আমাদেরকে একটু স্থির হয়ে দাঁড়ানোর মতো জায়গা দিন। অনেক গণমাধ্যম দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। নাহিদ ভাই বিকাল 3টা থেকে অনেক অপেক্ষা করতেছে, একটু ক্লিয়ার করে দেন। রাজু ভাই আচ্ছা একটু ভাই আরে ধাক্কাতে পিছন থেকে টানতেছে ভাই, এখানে দাঁড়াইতে পারতে পিছন থেকে টানতেছে। বসেন ভাই, বসেন বসেন ভাই একটু কি ভাই, বসেন ভাই, বসেন না ভাই, বসেন আপনারা একজন বসেন ভাই, বসেন 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 ভাই, ভাই না বলে এখন বসেন। মোবাইল একটা নিন। সবাই চুপ করেন। সবাই চুপ, সবাই চুপ, এই সবাই চুপ, কথা বলি, আমাদের সবার পক্ষ থেকে নাহিদ তোমাদের ব্যাখ্যা করবে, শর্ট ব্যাখ্যা করতে হবে না আমাকে একটু বলেন। সম্মানিত দেশবাসী, সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়কবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজী কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম। রাষ্ট্রপতি দয়া করে থামেন ভাই, আর কথা বললেন না। বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে, আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত চূড়ান্ত সরকার, চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ একটা প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে, জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন
এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসে না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। নির্বাচন দিতে হবে এই বিষয়ে আপনারা কোনো স্পেসিফিক আলোচনা করেছেন কিনা, আর অন্য আলোচনা হয়েছে কিনা? আপনারা একটা প্রাথমিক তালিকার কথা বলেছেন, সেই আমি বিষয়ে এটা একটু বলে দেই। হ্যাঁ, তাই তোমার অনুমতি নিয়ে বলছি। আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। ভাই একটু উপরে তোলো ভাই। অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সংখ্যা হিসেবে হিসেবে আলোচনা চলছে। মোট কতজনের তালিকা, কত সদস্য বিশিষ্ট হবে? সেটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি। সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে, সেটা প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। আমি একটা জিনিস বলি, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু দুটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সারজিদ, বাকের, আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি। আরেকটা কথা, এটা আমাদেরকে বলতেই হবে, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন। এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন। এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, নিশ্চয়ই নাহিদও স্বীকার করবে, যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্যার, একটা প্রশ্ন করব স্যার, আপনি আইনের শিক্ষক, আপনি জানেন যে বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন, আইন শৃঙ্খলার অবনতি খুব বেশি। কেউ মনে করছে যে কালকেই শপথ বা আজকে শপথ হলে ভালো হতো, একটা সরকার পেলে ভালো হতো। প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত হয়ে গেছে, তখন কালকে শপথ অনুষ্ঠান বা সরকার গ্রহণ বা কার্যক্রম শুরু করা বাধা কোথায়? আরেকটা সম্পর্ক বিষয়, ডক্টর ইউনূস দেশে নেই আমরা জেনেছি, আপনার সাথে কথা হয়েছে, দেশে ফিরেছেন কিংবা কবে ফিরবেন? আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি, সেটি আমরা করে ফেলতে পারি। কথা বলেছেন, গণমাধ্যমের প্রতি বিভিন্ন হামলা হচ্ছে, বিষয় কি বলবেন? আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে, এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার, একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের। যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে,
করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা 15 জনের একটি সদস্য এসেছিলাম, আমাদের প্রতিনিধি দল এসেছিলাম, আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 11 জন এসেছিলেন, আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আব্দুল্লাহ এসেছিলেন, এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন। আমরা 3 বাহিনী প্রধান এবং আমাদের রাষ্ট্রপতির সাথে আমাদের লিয়াজু কমিটির 2 সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 2 জন আলোচনা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিয়ে কি আপনাদের কোনো অবজারভেশন আছে? সদস্য সংখ্যা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিয়ে কোনো অবজারভেশন আছে কিনা? স্যার এই যে এখানে কিন্তু এইমাত্র নাহিদ বললেন যে আগামীকাল রওনা দিচ্ছেন সরকার গঠন এবং তারা বলছে যে আগামী 24 ঘন্টার ভিতরে আসলে সরকার গঠন, যারা সদস্য অন্তর্বর্তীকালীন সময়ে সরকার গঠন হবে সেই দিতে সদস্যটি রাষ্ট্রভাবী আসলে সেটি প্রকাশ করবে এবং তারা সর্বসম্মতিক্রমেই তারা সেটি প্রকাশ করবে বলে কিন্তু আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ডক্টর ইউনূস আগামীকালের মধ্যেই 24 ঘন্টার মধ্যে আমাদের সরকার গঠনের পূর্ণাঙ্গ শপথ বা সবকিছু হয়ে যাবে। শিক্ষার্থীরা বা সমন্বয়করা আমাদের যতটুকু দেশ সরকার স্বার্থে যা যা করতে পারি দেশ সরকার স্বার্থে সব দিকে সবার বিস্তারিত জানিয়েছে। যারা ডক্টর ইউনূসকে যে দাঙ্গা হাঙ্গামা করছে বিভিন্ন গ্রুপ সংগঠন সেটা রুখে দেওয়ার জন্য যারা ধর্মাবলম্বী আছে, সংখ্যালঘু আছে, তাদেরকে সেভ করার জন্য বলছে। উদার বার্তা দিয়ে গেছে বৈষম্য। আপনারা দেখেছেন মূলত কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে এবং দীর্ঘ 6 ঘন্টার অধিক সময় ধরে আসলে অধিক সাধারণ ছাত্র দোকান যেভাবে দেন ভাই কেউ বুঝবেন না ভাই তখন কিন্তু তিনি এসে আমাদের জাতীয় বীর পরবর্তী 100 বছর আমাদের শ্রেষ্ঠ বীর, আমাদের শ্রেষ্ঠ সন্তান, আমাদের শ্রেষ্ঠ বীর, আমাদের শ্রেষ্ঠ বীর, ছেড়ে দেন। এই মুহূর্তে তারা কিন্তু আসলে বঙ্গভবনের থেকে কিন্তু আসলে তারা চলে যাচ্ছে। দীর্ঘ সময় রাষ্ট্রপতি বঙ্গভবনে কিন্তু দীর্ঘ সময় বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে তারা কিন্তু আসলে